হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটি শর্ট কোশ্চেন্স মক টেস্ট। আজকে দেখো মক টেস্ট কিন্তু এখন মক টেস্ট নাম্বার 6, ঠিক আছে। আমি কিন্তু দুপুরবেলার দিকে তোমাদের মক টেস্ট 5 নিয়েছি, ঠিক আছে। তো আজকে কিন্তু এখন এই সময় কিন্তু মক টেস্ট নাম্বার 6 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে কিন্তু 25টি প্রশ্ন রেখেছি, আমি কিন্তু 20টি করে প্রশ্ন দিচ্ছিলাম, কিন্তু এই সেটটাই কিন্তু আমি এই মক টেস্ট কিন্তু 25 নম্বরের জন্য রেখেছি, ঠিক আছে। তো 25টি প্রশ্নের মধ্যে কতগুলো পারছো দেখে নাও, ওকে। এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ, শুদ্ধ অসত্য, শূন্যস্থান পূরণ, এসিকিউ আকারে কিন্তু দেবে, ঠিক আছে। তো পরীক্ষার আগে তোমার শর্ট প্রশ্নের প্রস্তুতি কতটা হলো, তুমি কতটা প্রিপারেশন নিয়েছো, সেটা নিজেকে যাচাই করার জন্য কিন্তু আমি 25টা প্রশ্ন রেখেছি। ডাইরেক্ট কোশ্চেন, তুমি ডাইরেক্ট কতটা পারছো সেটা একবার ট্রাই করে নাও। 25টির মধ্যে কতগুলো তোমার হচ্ছে তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো শুরু করি মাধ্যমিক 2026 ভূগোল শর্ট কোশ্চেন্স মক টেস্ট 6। দেখো প্রথম প্রশ্ন বলছে, জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে? জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে? একবার দেখে নাও, জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে। নিজেরা অবশ্যই প্রথমে কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। উত্তর হবে কিন্তু এখানে প্লাঞ্জ পুল, উত্তর কিন্তু এখানে হবে প্লাঞ্জ পুল। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? বলো দেখি, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট, ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। পরের প্রশ্ন, ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে কি বলে? ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে কি বলে? বলো, ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে কি বলে? ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে কি বলে? ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে বলে নিডিল। ইয়ারদাংয়ের ছুঁচালো মাথাগুলিকে বলে নিডিল। পরের প্রশ্ন, পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 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 উত্তর হবে কিন্তু এখানে জি কে গিলবার্ট, জি কে গিলবার্ট, ঠিক আছে। পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, দুটি সিফ বালিয়ারির মাঝের অংশকে কি বলে? দুটি সিফ বালিয়ারির মাঝের অংশকে কি বলে? বলো দেখি, দুটি সিফ বালিয়ারির মাঝের অংশকে কি বলে? দুটি সিফ বালিয়ারির মাঝের অংশকে বলে গাসি। প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি তোমাদের তুলে ধরছি, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু তুমি কতটা পারছো, তোমার প্রস্তুতি কতটা আছে সেটা যাচাই করার জন্য পরীক্ষার আগে, ঠিক আছে। সততার সাহায্যে কিন্তু এটা তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে। আমি প্রশ্ন বলার উত্তর বলার আগেই তোমরা কিন্তু খাতায় উত্তরগুলো লিখবে, ঠিক আছে। তারপরে মিলিয়ে নেবে। তারপর চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 6 নম্বর দেখো, শুক্তি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? বলো, শুক্তি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? শুক্তি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর এখানে স্ট্র্যাটোস্ফিয়ার, উত্তর হবে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। শুক্তি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্তরে। পরের প্রশ্ন, সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? বলো, সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? এখানে উত্তর হবে উষ্ণতার প্রসর, উষ্ণতার প্রসর, ঠিক আছে। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়? বলো, বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়? 8 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় নট এককে, নট একক, নট এককে। পরের প্রশ্ন, যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কি বলে? যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কি বলে? বলো দেখি, যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কি বলে? তাকে কিন্তু কোরিওলিস বল বলে, তাকে বলে কোরিওলিস বল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি? পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি? বলো, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম। পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো। পরের প্রশ্ন, কোন জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলে? বলো, কোন জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলে? কোন জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলে? কোন জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলে? এখানে উত্তর হবে কিন্তু ভরা জোয়ার, ঠিক আছে, ভরা জোয়ার।
তোমরা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমার বন্ধুরাও যাতে এই মক টেস্টগুলো দিতে পারে, অবশ্যই তার জন্য একটু শেয়ার করো। তোমার বন্ধুরাও যাতে 25-এর মধ্যে কত পাচ্ছে নিজেকে যাচাই করতে পারে। তোমরা অবশ্যই যারা দেখছো, যারা নতুন দেখছো, তাদেরকে বারবার বলছি, অবশ্যই তোমরা একটু জানাও 25-এর মধ্যে তুমি কত পাচ্ছ। তুমি নিজেকে বিচার করো, বাড়ি বসে নিজে পরীক্ষা দাও, ঠিক আছে? তো অবশ্যই একটু শেয়ার করবে, আর একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, ঠিক আছে? কারণ এর পরবর্তী ক্লাস 11-12-এ কিন্তু আমি ক্রমাগত তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। 12 দাগ দেখো। কোন তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এক সরলরেখায় অবস্থান করে? কোন তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এক সরলরেখায় অবস্থান করে? বলো দেখি, কোন তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এক সরলরেখায় অবস্থান করে? তো এটা কিন্তু হবে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে? পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে? পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে? বলো, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কি বলে? না প্রতিযোগ। কি বলে? প্রতিযোগ বলে, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? বলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম অ্যামোনিয়া। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম অ্যামোনিয়া। শেয়ার করো, একটু শেয়ার করো, লাইক করো। তারপর দেখো, এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম কি? এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম কি? বলো, এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম। এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম কি? এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম বানিহাল। বানিহাল গিরিপথ। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো এই বানিহাল গিরিপথটা অন্য কি নামে পরিচিত? কমেন্ট সেকশনে আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? বানিহাল গিরিপথ, বানিহাল গিরিপথ অপর নাম কি? আর একটা কী নামে আমরা জানি বানিহাল গিরিপথকে, ঠিক আছে? তাহলে এশিয়ার দীর্ঘতম গিরিপথের নাম বানিহাল গিরিপথ। কমেন্ট সেকশনে জানাও, আমি ভিডিও শেষে উত্তরটা বলে দেবো। পরে প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলটির নাম কি? ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলটির নাম কি? ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলটির নাম কি? বলো, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলটির নাম কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলটির নাম কোঙ্কণ উপকূল। পরে প্রশ্ন দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? না, ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু নর্মদা, নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? চলো আমরা চলে যাই 18 নম্বর প্রশ্নে। ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কোনটি? ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কোনটি? বলো, ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কোনটি? ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কোনটি? ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কিন্তু চীনা বাদাম, ঠিক আছে? ল্যাটেরাইট মাটির প্রধান ফসল চীনা বাদাম। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? খুব সহজ, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হলো সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন, ঠিক আছে? পরের প্রশ্ন, কোন শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়? 20 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়? কোন শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়? বলো, উত্তর কিন্তু এখানে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন, ভারতের জনবিরল রাজ্য কোনটি? ভারতের জনবিরল রাজ্য কোনটি? বলো, ভারতের জনবিরল রাজ্য কোনটি? ভারতের জনবিরল রাজ্য কোনটি? ভারতের জনবিরল রাজ্য সিকিম। ভারতের জনবিরল রাজ্য সিকিম। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত রাজ্য কোনটি বা অঞ্চল কোনটি? ঠিক আছে, রাজ্য না দিয়ে অঞ্চলও দিতে পারে, যে ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি। তো বলো দেখি, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে দিল্লি। দিল্লি, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম কি?
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির নাম NH7, ন্যাশনাল হাইওয়ে 7, ঠিক আছে, NH7। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 24 নম্বর প্রশ্ন। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বলো? পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক। স্পুটনিক, একটু ভালো করে লিখে দিচ্ছি আমি, স্পুটনিক, ঠিক আছে। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু স্পুটনিক, দুবার লিখে দিচ্ছি। তারপর দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা ছিল পৃথিবীর প্রথম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। এবার প্রশ্ন আছে দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হলো স্পুটনিক, আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বলো? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু আর্যভট্ট, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর অবশ্যই 25-এর মধ্যে তোমার কত হলো তুমি অবশ্যই একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। 25-এর মধ্যে তোমার কতগুলো শর্ট প্রশ্ন তোমার হলো তুমি কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু আর্যভট্ট, ওকে। তো অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে 25-এর মধ্যে কত তোমরা পেলে। তো নিজেকেও তোমরা বুঝতে পারবে যে শর্ট প্রশ্নের প্রিপারেশন তোমার কেমন আছে, শর্ট প্রশ্ন তুমি কতটা প্রস্তুত হয়ে যাচ্ছ পরীক্ষায়, ঠিক আছে। মনে রাখবে শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তুমি যদি ঠিক করে আসতে পারো ফুল মার্কস পাবে, শর্ট প্রশ্ন ভুল করলে তুমি কিন্তু নাম্বার কাটা যাবে। আর শর্ট প্রশ্নের উপরেই কিন্তু যে যত বেশি শর্ট প্রশ্ন করে আসতে পারবে, যার যত বেশি 36-এর মধ্যে 36 বা 36-এর মধ্যে 30-এর উপরে যদি সে পায়, সে কিন্তু অবশ্যই বেশি বেশি নাম্বার পাবেই, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।